আজকে আমরা বিভিন্ন ফাংশানের মধ্যে একটা টপিক পড়ব, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশান। এই ফাংশানকে আমরা স্টেপ ওয়াইজ ফাংশানও বলে থাকি। তো আমরা প্রথম জেনে নিই এই গ্রেটেস্ট ইন্টিজার ফাংশানটাকে আমরা কিভাবে লিখব বা কিভাবে দেখতে হবে। আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশানকে এইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে থাকব। একে এইভাবে বক্সের মধ্যে লিখছি বলে একে সাধারণত আমরা শর্টে বক্স ফাংশানও বলে থাকি। তো এটা ডেফিনিশান কি বা এটা কিভাবে কাজ করে, এর মধ্যে এই ফাংশানের এই বক্সের মধ্যে আমরা যে কোনো রিয়েল নাম্বার নিতে পারি। এক্স লিখলাম, সেই এক্সটা হবে যে কোনো রিয়েল নাম্বার। তো তখন সে কিভাবে আমাদের ভ্যালু দেবে, যখন এক্সটা পার্টিকুলার কোনো ইন্টিজার হবে তখন তার ভ্যালুটা সেই ইন্টিজারই বসবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো আমি লিখলাম বক্স 2, তো এর ভ্যালুটা পার্টিকুলার সেই ইন্টিজার ভ্যালুটাই দেবে। কিন্তু যেহেতু আমি বলেছি এই বক্সের মধ্যে যে কোনো রিয়েল নাম্বার বসতে পারে, তাই বক্সের মধ্যে যদি ইন্টিজার না বসে কোনো সময় কোনো দশমিক সংখ্যা বসলো বা কোনো মূলদ সংখ্যা বসলো, তো তখন তার মানটা এই বক্সটা কিভাবে দেবে বা তার ভ্যালুটা কত হবে। তখন আমরা এর মধ্যে যে জিনিসটা লিখব তার থেকে ছোট যে সমস্ত ইন্টিজার থাকবে তাদের একটা সেট যদি আমরা রেডি করতে পারি, সেই সেটের সবথেকে বড় যে এলিমেন্টটা থাকবে সেটাই হবে এই বক্স ফাংশানের ভ্যালু। কি বললাম, যে এই বক্সের মধ্যে যদি ইন্টিজার ছাড়া আদার্স কোনো রিয়েল নাম্বার বসে তখন তার থেকে ছোট আমরা যেসব ইন্টিজারের সেট বানাতে পারবো তার মধ্যে সবথেকে যে বড় যে ভ্যালুটা থাকবে সেটাই হবে এই বক্স ফাংশানের ভ্যালু। যেমন আমি বলছি 2.1 থেকে ছোট আমরা যদি ইন্টিজারের সেটটা রেডি করি তাহলে আমরা কি পাবো, 2 পাবো, 1 পাবো, 0 পাবো, -1, -2, এইভাবে আমাদের চলতে থাকবে। তো এদের মধ্যে এই ইন্টিজারগুলোর মধ্যে সবথেকে বড় ভ্যালু কে না 2, তো এই 2.1 এর ভ্যালু হয়ে যাবে 2। তো এইভাবে আমি তাহলে জিনিসটা কি দাঁড়ালো না, যখন বক্সের মধ্যে কোনো ইন্টিজার সংখ্যা থাকবে বা ইন্টিজার থাকবে তার ভ্যালু ওই ইন্টিজারটাই হবে। ইন্টিজার বাদে যদি কোনো আদার্স রিয়েল নাম্বার বসে থাকে তাহলে তার ভ্যালুটা ওই রিয়েল নাম্বারের থেকে ছোট তাদের যদি আমরা ইন্টিজারের সেট রেডি করি তার মধ্যে সবথেকে বড়টাই হবে ওই ফাংশানটার ভ্যালু। ওকে, আচ্ছা, এটা গেল আমরা পজিটিভ দিকে নিলাম। সেমভাবে আমরা নেগেটিভ দিকেও দেখতে পারি। নেগেটিভ দিকে আমরা কিভাবে দেখব, যদি আমরা ধরো নিলাম -2 নিলাম ভ্যালুটা, তাহলে -2 নিলে কি বললাম যে বক্সের মধ্যে যখন ইন্টিজার ভ্যালু বসে থাকবে তার ভ্যালুটা সেই ইন্টিজারটা নিজেই হবে, তো এর ভ্যালুটা -2ই হয়ে যাবে। কিন্তু যখন -2.1 হবে তখন কি হবে, একই জিনিস, এর থেকে ছোট আমরা ইন্টিজারের সেটটা রেডি করি। এর থেকে ছোট ইন্টিজারের সেটগুলো তাহলে কারা কারা হবে, -3 হবে, -4 হবে, -5 দিয়ে এদিকে চলতে থাকবে। অবশ্যই -2.1 এর থেকে ছোট -3, নট -2, কারণ কি আমরা যদি সংখ্যা রেখায় বসাই তাহলে দেখতে পারবো 0, 1, 2, এদিকে আসছে -1, -2, তো 2.1 কোথায় বসছে, -2.1 এইখানে কোথাও একটা বসছে। তাহলে এর থেকে ছোট ইন্টিজাররা কারা কারা হবে, এদিকে যারা থাকছে তার বাম দিকে যারা থাকছে, তার মানে -3, -4, এরা হচ্ছে তার থেকে ছোট ইন্টিজার সংখ্যার সেট। তার মানে এদের মধ্যে সব থেকে বড় ইন্টিজার কোনটা হচ্ছে না -3। তো -2.1 এর ভ্যালু কত হয়ে যাবে না -3। তো জিনিসটা দুটোর ক্ষেত্রেই সেম, পজিটিভের ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই সেম। এর ডেফিনেশনটাই এটা বক্স ফাংশানের, যে বক্স ফাংশানের মধ্যে যে রিয়েল নাম্বারটা থাকবে সেটা যদি ইন্টিজার হয় তাহলে সেই বক্স ফাংশানের ভ্যালুটা ওই ইন্টিজারই দেবে। কিন্তু ইন্টিজার ছাড়া যদি আদার্স কোনো রিয়েল নাম্বার বসে তাহলে তার ভ্যালুটা ওর থেকে ছোট যে সমস্ত ইন্টিজার সংখ্যার সেট পাবো সব থেকে বড় ইন্টিজারটাই হবে ওই ফাংশানের ভ্যালু।